মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আমরা তো আল্লাহকে স্বীকার করে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকার মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, সত্যিকার মুসলমান হওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সে কাজের কি কাজ করলে আমরা মুসলমান হব আর কি কাজ করলে আমরা আল্লাহকে ভয় করতে পারব, এ বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন অপরাধ করতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, মাপে কম দিতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সত্যিকার আল্লাহকে ভয় করা হলো আল্লাহ তাআলা যে আদেশ এবং নিষেধ করেছেন সেই আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো বর্জন করা। সত্যিকার যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশকে মেনে নিতে হবে, আল্লাহ যে নিষেধ করেছেন সে নিষেধকে বর্জন করতে হবে, তাহলে আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আদেশ করেছেন, কোথায় আদেশ করেছেন, কোথায় নিষেধ করেছেন, সেই গাইডলাইনের নাম কি? সেই গাইডলাইনের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন। একজন মুসলমানের মুসলমানিত্ব অর্জন করার জন্য, আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলার জন্য যে গাইডলাইনটা ফলো করতে হবে, সেই গাইডলাইনের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। সূরা তাকবীরের মধ্যে অনেক জায়গায় এই কথাটা আছে, কিন্তু সূরা তাকবীর থেকে আমি তেলাওয়াত করতেছি। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। মহাগ্রন্থ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যে এ কোরআন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ কোরআন হলো বিশ্ব জগতের জন্য উপদেশ, খালি মানুষের জন্য না, বিশ্ব জগতের জন্য। লিল আলামিন, বিশ্ব জগতের জন্য এ কোরআন উপদেশ। কোরআন মানুষের জন্য উপদেশ, আসমানের জন্য উপদেশ, জমিনের জন্য উপদেশ, চন্দ্র সূর্যের জন্য উপদেশ, সারা বিশ্ব জগতের জন্য এই কোরআন হলো উপদেশ। লিল আলামিন বলেছেন, আলমের বহু বচন হলো আলামিন। আলম হলো একটা জগৎ, আলামিন হলো অনেক জগৎ। এই পৃথিবী একটা জগৎ, আসমান একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, বিশ্ব জগৎ। বিশ্ব জগতের জন্য কোরআন হলো উপদেশ। কোরআনের উপদেশ যে লোকটা মেনে নিবে তিনি আপনার সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, সঠিক বান্দা হয়ে যাবেন। প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, আল্লাহ হলেন বিশ্ব জগতের প্রতিপালক, আর কোরআন হলো বিশ্ব জগতের জন্য হেদায়েত গ্রন্থ, নসিহত গ্রন্থ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, সকল প্রশংসা
বিশ্বজগতের প্রতিপালক। যিনি লালন পালন করে তাকে বলা হয় প্রতিপালক। আল্লাহ খালি আপনার আমার লালন পালনকারী না, আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করেন, এই আসমানকে লালন পালন করেন, চন্দ্র সূর্যকে লালন পালন করেন। এরপরে আপনার এই সাগর মহাসাগর সব কিছু সৃষ্টজীবের লালন পালন করতে হলেন আল্লাহ। সব কিছু লালন পালন করেন আল্লাহ। এজন্য আমরা রাত্রে ঘুমাই, কিন্তু আল্লাহ তাআলা রাত্রে ঘুমান না, তিনি আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন এমন, তিনি ঘুমও যান না, তন্দ্রাও যান না। পৃথিবীর সৃষ্টজীব ঘুমায়, আমরা ঘুমাই। আমরা যখন ঘুমে অচেতন হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সজাগ না থাকেন, আমাদেরকে পাহারা না দেন, কে আমাদেরকে পাহারা দিয়ে রাখবে? এজন্য আমরা রাত 10টা 11টার পরে ঘুমিয়ে যাই, অচেতন হইয়া যাই। দুনিয়ার খবর থাকে না, পৃথিবীর কোনো খবর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তুমি ঘুমিয়ে যাও, কিন্তু 24টা ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাহারা দিয়া রাখি। আমার ভাইরা, আমরা এক একজনে এক এক জায়গায় রাত্রিতে আরাম করি। অনেক মানুষ আছে ছাগলের পানে প্লাস্টিকের ছাউনির নিচে শুয়ে থাকে, কেউ বা নদীর ভিতরে নৌকার মধ্যে কোনো ছাউনি নাই, কিছু নাই, শুয়ে থাকে, আরাম করতে থাকে। কত মানুষ রাস্তায় শুয়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে, কে তাকে পাহারা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পাঁচতলাওয়ালা, তোমাকেও আমি পাহারা দিয়ে রাখি। তোমাকে যদি আমি পাহারা না দেই, পাঁচতলায় তুমি আরাম করতে পারতা না। আমার ভাইরা, আমার বাবাজিরা, পাঁচতলার মধ্যে শুয়েছেন, ঠিকই পাঁচতলার মধ্যে শুয়েছেন, সুন্দর বিছানায় শুয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটে যদি বেদনা দিয়া দেয়, আপনার এই ঘুম কোনো ঘুম হতে পারে না, এটা অশান্তি হয়ে যাবে, শান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু মিলাই আমি তোমাকেও পাহারা দেই। আর ফুটপাতে যে লোকটা শুয়ে রয়েছে, ওই লোকটার আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দিয়া রাখি। আমি রব্বুল আলামিন, এই ঘোষণাই আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। পৃথিবীর মানুষের কোনো প্রশংসা হবে না, প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহ। কারণ তিনি আপনাকে আমাকে পাহারা দিতেছেন, তিনি আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিশ্বজগতের প্রতিপালক। আর আল্লাহর জগৎ যত দূর, কোরআনের নসিহত থাকবে তত দূর। ধরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝে নেন, কোরআনের হেদায়েতের এরিয়া তত দূর, আল্লাহর রুবুবিয়াতের জায়গা যত দূর, কোরআনের হেদায়েতের জায়গা তত দূর। সূর্য, আল্লাহ তিনি সূর্য পালেন, সূর্য দিক নির্দেশনা মানেন মহাগ্রন্থ কোরআনের। জোরে কোন আল্লাহু আকবার। পশু পাখি দিক নির্দেশনা মানে আল কোরআনের। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হলো বিশ্বজগতের জন্য নসিহত। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বজগতের জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাজ্য যত দূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের এরিয়া তত দূর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানান, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজগতের জন্য আমি রহমত করে আপনাকে পাঠিয়েছি। যদি কোন সুবহানাল্লাহ। দেখেন এবার
আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, সেখানেও আছে কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর কোরআন হল বিশ্বজগতের জন্য আপনার নসিহত, সেখানে আছে কি ইলহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকার জন্য রহমত, সেখানে আছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বজগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। কিন্তু আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতিপালক, কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় সেই আল্লাহকে আমরা চিনতে পারতেছি না। আল্লাহকে চিনতে হলে আল্লাহ পাকের গাইডলাইন কোরআন দিয়া চিনতে হবে। কি দিয়া চিনতে হবে? জোরে কোন? কোরআন দিয়া চিনতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে কোরআনের আলোকে। জোরে কোন? কিসের আলোকে? নিজেদের মন গড়া আলোকে ইবাদত করলে সে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কোরআনের আলোকে, এটা গাইডলাইন। এই কোরআনের আলোকে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের সেই মহাগ্রন্থ আল কোরআন দুনিয়া থেকে বিদায়ের পথে। কোরআন আমরা ভালোবাসি, মহব্বত করি মুখে মুখে, কিন্তু আসলে কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের হুকুম আমরা পরিপূর্ণভাবে মানছি না। আজকের কোরআনের বিধান যদি এই দেশে থাকতো, তাহলে এই দেশে এত মাদক থাকতো না। যেরকম ঠিক না ঠিক? এখন চতুর্দিক থেকে ভারত থেকে আসতেছে, 3 দিকে ভারত আমার দেশের মাদক ঢুকতেছে, মিয়ানমার থেকে ঢুকতেছে। এখন এলাকায়, গ্রামে গঞ্জে, আগে তো শহর বন্দরে আমরা দেখছি মাদকের কথা শুনছি, মদের কথা শুনছি। এখন গ্রামে গঞ্জে মদখোর, ইয়াবাখোর অভাব নাই। প্রত্যেকটা গ্রামের মধ্যে এখন মদখোর, ইয়াবাখোর আছে। যেরকম আছে না? মদ হারাম না হালাল? যেরকম হারাম না হালাল? মদ হারাম ঘোষণা করছে কে? আল্লাহ। আল কোরআন হলো যে কোরআন আপনার আমার কল্যাণের জন্য, মুক্তির জন্য নসিহত, সে কোরআন ঘোষণা করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা শোনো, মদ খাওয়া, ইন্নামাল খাম, মদ খাওয়া, ওয়াল মাইসির, জুয়া খেলা, আছে না? না আছে? ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি, প্রতিমা পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি শয়তানের কাজ, প্রতিমা পূজা শয়তানের কাজ। আজকে আমার দেশের যারা মুসলমান দাবি করতেছে, অনেক আছে মদ্যপান করে না করে, গাঁজা খায়, আছে না? না আছে? মদ খায়, গাঁজা খায়, তারপরও তার মুসলমানই যায় না। কোরআন নামক গাইডলাইনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রিবা, সুদ খায়ও না। লা তাকুলু রিবা, সুদ খেও না। সুদ খাইতে নিষেধ করছেন কে? যেরকম কে? আল্লাহ। আল্লাহ সুদ খাইতে নিষেধ করছেন। এখন সুদখোর বাংলাদেশে আছে না? আছে? আচ্ছা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দায় থাকো, ঘর থেকে বের হও না। যদি ঘর থেকে বের হতে হয়, তাহলে তোমরা পর্দা সহকারে ঘর থেকে বের হও। ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এখন আমাদের নারীরা পর্দা সহকারে বের হয় না বেপর্দায় বের হয়? পর্দাটা, বেপর্দা বাড়ছে না কমছে? অনেকভাবে বাড়ছে। কি বলেন, ঠিক না ঠিক? অথচ আমাদের বাংলাদেশে পর্দার ওয়াজ হয়, সুদ হারাম ওয়াজ হয়, ঘুষ হারাম ওয়াজ হয়, মদ হারাম ওয়াজ হয়, সব ধরনের ওয়াজ হইতেছে। আর এই ওয়াজ আমাদের বড় বড় ইসলামী স্কলাররা করেন, এরপরে উলামায়ে কেরাম করেন, মসজিদের ইমাম সাহেব করেন,
খতিব সাহেব করেন, সব জুমার দিন বয়ান হয়, কিন্তু তারপরও আপনার এই সব কিছু বেড়েই চলছে। কি বলেন, ঠিক না ঠিক? এই যে বাড়তেছে, এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ কি? কারণ হলো এই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতুত তৈয়্যিবায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেই ইসলাম নাই, ইসলামের বলি আমাদের কাছে আছে। ধরে কোন ঠিক না ঠিক? ইসলাম যদি দেশে থাকতো, তাহলে এইভাবে আপনার এই অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে দিতে পারত না। শুধু কি তাই, বাপ ছেলে বাপকে ঘুষি মারতে মারতে শেষ করে দিছে। দেখেন না আপনারা ইউটিউবে, ছেলে বাপরে ঘুষিয়ায়, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার বাপও ছেলেরে মারে। কারণ কি? নৈতিক চরিত্রহীন হয়ে গেছি আমরা। আমার ভাইরা, আমাদের বাবাদিরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী। আজকের আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতাম, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সব জীবন যদি আমরা ফলো করতাম, তাহলে আমরা আদর্শবান হয়ে যেতাম। কিন্তু আমরা আজকের মুখে মুখে নবীর আদর্শের কথা বলি, কিন্তু আমরা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কিতাব হলো এই মহাগ্রন্থ কোরআনুল কারীম। সেই কোরআনের দিকে আমরা নজর দেই না। রমজান মাস আসলেন, খতমে তারাবিতে কোরআন খতম করি মহব্বত করে, এটা ভালো দিক। কিন্তু আমরা কি জানি যে ইমাম খতমে তারাবির হাফেজ সাহেব কি তেলাওয়াত করতেছে? এটা কি আমরা কোনোদিন একটু চিন্তা ভাবনা করে দেখছি? আমরা চিন্তা ভাবনা করে দেখি নাই। তার কারণ আমরা কোরআনের অনুবাদ জানি না, কোরআনের ব্যাখ্যা জানি না। যদি আমরা কোরআনের ব্যাখ্যা জানতাম, অনুবাদ জানতাম, তাহলে আমরা বুঝতে পারতাম হাফেজ সাহেব কি তেলাওয়াত করতেছে। আমার ভাইরা, আমার বাবাদিরা, কোরআন বুঝতে হবে। আজকের এই মাহফিলে যারা কোরআন বুঝার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাইরা আমার, এখানে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বুঝার জন্য এসেছি, এই নিয়ত করে বসে বলেন, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। লাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আমার কোরআন সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির, কোন চিন্তাশীল আছো, গবেষক আছো? তাহলে আসো, কোরআনের মজলিসে বসো, আমি আল্লাহ তোমাকে কোরআন বোঝার ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন বুঝতে হবে। কোরআন চুমা খাওয়ার জন্য দুনিয়ায় আসে নাই। আমি কোরআন ভালোবাসি, কোরআন ভালোবাসি, রমজান মাসে খতমে তারাবিতে কোরআন শুনবো, এই জন্য কোরআন দুনিয়ায় আসে নাই। কোরআন তিনটা দাবি নিয়ে দুনিয়ায় আসে। কয়টা দাবি? জোরে কোন কয়টা? তিনটা। এক নম্বরে হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত, ভুল পড়লে হবে না। নামাজ ভঙ্গের কয়টা কারণ? 19টা কারণ। যেরকম কয়টা? তার মধ্যে প্রথম কারণটি হলো নামাজের অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়তেছে। আর আপনি যদি বলেন যে আমি তো বুড়া মানুষ, কি করব, কাজকর্ম করিয়া খাই, এই জন্য পড়তে পারি নাই, যা পারি সেইটাই পড়ি, চলবে না। এক নম্বর হলো নামাজে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার কোরআনকে তুমি বিশুদ্ধ তেলাওয়াত করো, তোমার ইচ্ছা মতো তেলাওয়াত করবে। এজন্য আমি আল্লাহ আমার কোরআন দুনিয়ায় পাঠাইনি। 2 নম্বর, কোরআন বুঝতে হবে। কোরআন খালি চুমা খাইলে হবে না। আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত বুঝতে হবে কোরআন।
তিন নম্বর, কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের হুকুম জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই তিনটা দাবি আমার ভাইরা, আমার বাবাজিরা, এই তিনটা দাবি মেনে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারি, বাজানেরা আমার, বাবাজিরা আমার, নসিব ভালো হয়ে যাবে। ও যুবক ছেলেরা, নসিব ভালো হয়ে যাইবে। ওই কিয়ামতের কঠিন ময়দান বাবা, সেই দিন কেউ কার বন্ধু হবে না, কেউ কার উপকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে পরকাল সম্পর্কে একটু টাচ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু তাকুর রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকুর রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন খুব কঠিন, খুব ভয়াবহ, খুব আযীম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, কিয়ামতের কম্পন যদি কেউ দেখে, যদি কোনো গর্ভধারিণী মহিলা দেখে, সন্তান তার পেটে, গর্ভধারিণী মহিলা 8 মাসের বাচ্চা অথবা 9 মাসের বাচ্চা অথবা 3 মাসের বাচ্চা, কোন গর্ভধারিণী নারী ওই কিয়ামতের কঠিন অবস্থা, কম্পন অবস্থাটা যদি দেখে, আমার আল্লাহ বলে, মানুষ শুনে নাও, তাহলে ওই মহিলা ওই কম্পনটা দেখার কারণে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার কারণে তার মনের ভিতরে এমন ভীতি সৃষ্টি হইয়া যাইবে, ওই ভীতির কারণে তার পেটের সন্তান খালাস হইয়া যাইবে, মা খবর পাবে না। কঠিন অবস্থা, সন্তানটা পুড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, কিন্তু ওই মহিলা খবর পাবে না। কঠিন অবস্থা দেখার কারণে সে অস্থির হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলে, কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন মানুষদেরকে তোমরা দেখবা পাগলের মতো দৌড়াইতেছে। ভালো মানুষগুলা, সুস্থ মানুষগুলা পাগলের মতো দৌড়ায়। কেন সে পাগলের মতো দৌড়াইবে? ওই ময়দানে সে তার ছেলের কথা মনে করবে না, মেয়ের কথা মনে করবে না, বাবার কথা মনে করবে না, ভাইয়ের কথা মনে পড়বে না, স্ত্রীর কথা মনে পড়বে না। সে একটাই চিন্তা ভাবনা করতে থাকবে, আল্লাহ আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, সেই দিন আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। সেই দিন আমি কাউকে ছাড়বো না, সুদখোরকে ছাড়বো না, ঘুষখোরকে ছাড়বো না, মিথ্যাবাদীকে ছাড়বো না, জেনাখোরকে ছাড়বো না। 2 নম্বর যে করেছে, মানুষ ঠকাইছে দোকানে বাকি খাইয়া, খবর রাখে নাই, 5 লাখ 6 লাখ টাকা বাকি নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ বলেন, আমি সব হিসাব আমি সেই দিন নিব, কাউকে আমি ছাড়বো না। ওয়ালাকিন্নাল্লাহা আযাবাল্লাহি শাদীদ। ও আমার ভাইরা, ও আমার বাবারা, কিয়ামতের ময়দান এটা মামার বাড়ি না, এটা আত্মীয় স্বজনের বাড়ি না। আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াইলেন, আমি দাঁড়াইলাম, আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ মাফ করে দাও, না কোনোদিন হতে পারে না। আল্লাহ বলে, সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন, ব্যাপার কি? আয়েশার সম্পর্ক তো আমি কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু আয়েশার সম্পর্কে এই প্রচার কেন হইতেছে? মুনাফিকরা একটা অপপ্রচার করেছে,
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর একজন সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল সাহাবীর সাথে অবৈধ সম্পর্ক, একটা মিথ্যা তহমত, এটা মদিনার মুনাফিকরা দিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, ব্যাপার কি? দীর্ঘ 1 মাস পর্যন্ত এই মিথ্যা অপবাদের শিকার হয়েছিলেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপবাদের শিকার হয়ে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূর নাযিল করে আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ নিরপরাধ, তিনি কোনো রকম কোনো অপরাধী না, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি গুণ হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সেই দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিলেন। নবীজি অন্য বিবিদের ঘরে থাকলে বলতেন, আহারে আমি কোন দিন আয়েশার ঘরে যাব, আয়েশার ঘরে যাব। আল্লাহর হাবিব আয়েশার ঘরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান মোবারক বিছিয়ে দিলেন। সেই দিন হুজুরের ঘরে ভালো কোনো নরম কোনো বালিশ ছিল না, নরম কিছু ছিল না যে মাথাটা দিয়া তারপরে হুজুর একটু আরাম করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হুজুর আমি আমার রানটা বিছিয়ে দিলাম, আমার রানের উপরে শুয়ে শুয়ে আপনি একটু আরাম করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা গুণ, সেটা হলো ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এতগুলা গুণ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আমাদের খোঁজ খবর রাখবেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই দিন কেউ কার খোঁজ খবর নিবে না, সেই দিন কেউ কার খোঁজ খবর নিবে না। আয়েশা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার হিসাব সহজ করে দেয়, এই মুনাজাত করো, এই দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিখিয়ে দিলেন, আয়েশা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব করে দিও, আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সহজ হিসাব কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সহজ হিসাব হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা দেখে যদি বলে দেয়, যারে বান্দা তোরে মাফ করে দিলাম, এটাই হলো সহজ হিসাব। আল্লাহ যদি প্রশ্ন করে তাহলে জবাব দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এই পৃথিবীতে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেন, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলাম? আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, সূরা ফুরকান থেকে, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, আল্লাহ বলেন যারা আমার এই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, কোরআন যারা খণ্ড বিখণ্ড করেছে, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। কোরআন খণ্ড বিখণ্ড করার মানে কি? কোরআন খণ্ড বিখণ্ড করার মানে হলো, কোরআনে নামাজের কথা আছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আছে না? না আছে। এরপরে কোরআনে রোজার কথা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানে রোজা রাখো। কোরআনে সুদের কথা আছে, সুদ বর্জন করো, লা তাকুলু রিবা, সুদ খায়ো না। কোরআনে দিন প্রতিষ্ঠা করো, এই কথা আছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এতে পথপার্থক্য করো না। সূরার মধ্যে আল্লাহ তাআলা 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে বলছেন যে তোমরা দিন কায়েম করো। কয়জন পয়গম্বর? যদি কাল কয়জন? শারআলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। কয়জন নবীর নাম? 1 নম্বরে নূহ আলাইহিস সালামের নাম, 2 নম্বরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা তার নাম, 4 নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, 5 নম্বরে হলো ঈসা আলাইহিস সালামের নাম। 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে সূরায়ে সূরা, যারা কোরআন শরীফের পড়া জানেন 25 পারা সূরা খুলে দেখবেন। আন্দাজি বক্তব্য মাওলানা আব্দুল বাসেম করেন আমার ভাইরা। 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে আল্লাহ বলেন আনাকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, এতে মত পার্থক্য করো না, সবাই ঐক্যবদ্ধ হব, ইসলামকে প্রতিষ্ঠা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন আসেন এই যে কয়েকটা কথা বললাম, নামাজ কায়েম করো ফরজ, রোজা রাখো 1 মাস, রমজানের 1 মাস ফরজ, সুদ বর্জন করো, সুদ হারাম, এটা ফরজ মানতে হবে, পর্দা ফরজ, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, এটা কোরআনের বিধান। এখন আল্লাহর কোনো বান্দা কোরআনের 2টা 3টা মানছে, বাকিটা মানতে পারে না বিভিন্ন কারণে। এরকম আছে না? না আছে? যেরকম আছে না? আছে। নামাজেরটা মানে রোজারটা মানে না, রোজারটা মানে নামাজেরটা মানে আছে না? না আছে। কয় হুজুর রোজা তো থাকতে পারি, কিন্তু খালি এই পানের লিগে পারি না, পান দানা খেয়ে পারি না, এই জন্য। ভাত না খেয়ে থাকতে পারি হুজুর 2 দিনও, তাই খালি পানের লেগে পারি না। প্রিয় বন্ধুগণ, এখন নামাজেরটা মানে রোজারটা মানে না, রোজারটা মানে নামাজেরটা, এইভাবে করে আপনার কোরআনের কিছু মানে কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে তাদের ব্যাপারে বলছে যে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা এই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, অর্থাৎ নামাজেরটা মানে রোজারটা মানে না, রোজারটা মানে দিন কায়েমেরটা মানে না, পর্দারটা মানে না, এরপরে সুদেরটা মানে না, ঘুষেরটা মানে না, গাজারটা মানে না, ইয়াবারটা মানে না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাইরা, আমার বাবারা, ভালো করে শুনে রাখেন, আপনিও কিয়ামতে দাঁড়াবেন, আমিও কিয়ামতে দাঁড়াবো। আজকে যদি সুবিধাবাদী ওয়াজ করে দেয়, কিয়ামতে আল্লাহ আমাকে ধরবে কঠিন ভাবে, আপনাকে ধরবে না। আপনি বুঝার জন্য আসছেন, শোনার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের কিছু মানে কিছু মানে না, খণ্ড বিখণ্ড করে মানে। ফাওয়ারাব্বিকা, 1 নম্বরে আল্লাহ বলেন তোমার রবের শপথ। আল্লাহ নিজে তার নিজের কসম করে বলতেছেন ফাওয়ারাব্বিকা, তোমার রবের শপথ। ভালো করে বলেন, আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছেন। লানাসআলান্না, লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, 2টা তাকিদ দিয়ে আমার আল্লাহ বলতেছেন লানাসআলান্নাহুম আজমাইন। অবশ্যই অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই বান্দাকে জিজ্ঞাসা করবো, এরে বান্দা, আমার কোরআনের নামাজেরটা মানলি, রোজারটা মানলি না, রোজারটা মানলি, পর্দারটা মানলি না, পর্দারটা মানছ, সুদেরটা মানলি না, কেন তুই কিয়ামতের দিনেরটা মানলি না? আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য উহুদের ময়দানে রক্ত দিল, বদরের ময়দানে রক্ত দিল। আমার নবী কত কষ্ট করলো জীবনে, যুদ্ধের ময়দানে ময়দানে পুরা জীবনটা কাটাইলো। তার জীবনে 27টা যুদ্ধে আমার নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই প্রশ্নটা করবে যে কেন তুমি আমার কোরআনের একটা মানছো আর একটা মানো নাই, জবাব দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে প্রশ্ন করে, জবাব দিয়ে আল্লাহর জান্নাতে কখনো যাওয়া সম্ভব হবে না। আসুন আমরা সমস্ত কিছু বাদ দিয়ে মুসলমান একটা দল, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমরা এক দল। পৃথিবীর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক ওরা হলো এক দল, আমরা মুসলমান হলো এক দল। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে থাকি।
তাহলে দেশ থেকে সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে। সব কথা বাবা ওয়াজ দ্বারা বাস্তবায়ন হয় না। কিছু কথা আছে আপনার আইন দ্বারা বাস্তবায়ন করতে হয়, আইন করে বাস্তবায়ন করতে হয়। আইন না করলে সেটা আপনার ওয়াজ দ্বারা সম্পন্ন হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মদিনায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তারপরে আপনার আইন রচনা করেছেন। আল্লাহ আইন পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের ঘোষণা দিয়ে দিয়েছেন। যেই দিন বাবা মদিনায় মদ হারাম হয়ে গেল, 3 আয়াত নাজিল করে মদ হারাম হয়েছে। কয়েক ইনফরমেশন দিচ্ছেন আস্তে আস্তে সাত তৈব। তো মদ যখন জায়েজ ছিল অনেক সাহাবীরাও মদ খাইছে, কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মদ মুখে দেন নাই। প্রিয় বন্ধুগণ, 3টা আয়াত নাজিল হয়েছে, তারপরে সর্বশেষ আপনার মদের আয়াত নাজিল হয়েছে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মসজিদের ইমাম সাহেব ঘোষণা করে দিলেন, রাষ্ট্রের প্রধান ঘোষণা করে দিলেন, আজ থেকে মদ হারাম। রাষ্ট্রীয় ঘোষক মদিনায় ঘোষণা করে দিল যে দাও, আজকের থেকে মদ হারাম। মদিনার অলিতে গলিতে মদের ঘোষণা হয়ে গেল, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। প্রত্যেক সাহাবীর বাড়িতে কলসি ভরা ভরা মদ ছিল। তারা মদের কলসিগুলো আপনার ঘর থেকে এনে রাস্তায় ফেলে দিল, কারণ মদ হারাম হয়ে গেছে। কলসি দিয়ে ফালিয়ে দিল। ইভেন যেই কলসিতে মদ ছিল সেই কলসি পর্যন্ত ভেঙে ফেলল। এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, উনি মদের ব্যবসা করতেন, বিদেশ থেকে ভালো ভালো দামি দামি মদ ইম্পোর্ট করতেন। উনার এই মদের চালান আসছে, মদিনায় ঢুকছে, কেবল সিরিয়া থেকে মদ নিয়ে আসছেন, মদিনায় আসছেন। ইন্দিমিনটা নিয়ে এই ঘোষণা শুনতেছে। তখন ওনার অনেক টাকার মদ, উনি চিন্তা করলেন যে এখন কি করব, মদ তো হারাম হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি একটু মদিনায় যাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু জিজ্ঞেস করি, দেখি হুজুর কি বলে। হুজুর, আমি তো অনেক মদ নিয়ে আসছি, আমি তো জানি না যে মদ হারাম, আজকের ঘোষণা হয়ে গেল মদ হারাম, আমি এখন কি করব? আল্লাহ রসুল বললেন যে এটা হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আজকের থেকে এটা হারাম, বিদায় এটা সব ফেলে দাও। এই হলো আপনার তামিল। আর আমরা কত ওয়াজ করি, পর্দায় থাকেন, পর্দায় থাকেন, পর্দায় থাকেন। ব্যাপারটা বাড়ছে না বাড়ছে? জোরে কোন বাড়ছে না বাড়ছে? এখন তো মহিলারা শরীরে কাপড় রাখতেই চায় না, এমন পাতলা ফেনফেনিয়া কাপড় পরে মনে হয় না যে ওই নারী কাপড় পরছে। কি বলেন, ঠিক না ঠিক? আফসোস, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কলিজা ফেটে যায়। তারপরে আমরা বলি ইসলাম ইসলাম ইসলাম, কোন মুখে ইসলাম বলি? ইসলামের গাইডলাইন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হলো নসিহত। কোরআনের আলিফ লাম মিম থেকে আরম্ভ করে এই নসিহত গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনের নসিহত গ্রহণ করলাম, কোরআনের জীবন তৈরি করে আপনি আমি যদি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ি, আপনার আমার জীবন সফল। জোরে বলুন আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, 5 তলা বাড়ি নাই, গাড়ি নাই, পাওয়ার নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কিন্তু একটা কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি আমি মানতেছি, কোরআন মানিয়া জীবন তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জীবন সফল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের বিধান মানিয়া যদি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ি, আপনার আমার জীবন সফল। আজরাইল ফেরেশতা আসার আগে আপনার আমার কাছে একদল ফেরেশতা আসবে। জোরে কোন আল্লাহু আকবার। একদল ফেরেশতা আসবে, ফেরেশতাদের একটা টিম আপনার কাছে চলে আসবে। আপনি যদি হাসপাতালে থাকেন ওখানেই আসবে, আপনি যদি বাড়িতে থাকেন আপনার বাড়িতে আসবে। এসে আপনাকে লক্ষ্য করে বলতে থাকবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লা তাখাফু, হে আল্লাহর আবেদ, তুমি পরকাল ভয় পাও না। তোমার মউত কাছে এসে গেছে, একটু পরেই আজরাইল আসবে, তোমার জীবনের শেষ বেলা ঘটিয়ে দিবে।
আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, ওয়ালা তাহজানু, তুমি মউত নিয়া পরকাল নিয়া কোনো চিন্তা করো না, পরকালে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই নাও জান্নাতের সুসংবাদ। কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ৬৬৬৬ তালা জান্নাতের একটা ছবি আপনার আমার চেহারার সামনে হাজির হয়ে যাবে। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আপনি আমি জীবনের শেষ বেলা আল্লাহর ওই জান্নাতটা দেখব। জান্নাতের হুলপুরিরা আহ্বান করতেছে, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য ব্যতিব্যস্ত। ঠিক যেই মুহূর্তে আপনি আমি জান্নাতটা দেখব, সেই মুহূর্তে এই দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে, পরকালের চোখ শুরু হয়ে যাবে। ইন্তেকালের আগে পরকালের চোখ, পরকালের চোখটা খোলা হয়ে যাবে, দুনিয়ার চোখটা বন্ধ হয়ে যাবে। এই চক্ষু দিয়ে এখন আপনি কাউকে দেখেন না, দুনিয়ার বাড়িঘর দেখেন না, দুনিয়ার সহায় সম্পদ দেখেন না, দুনিয়ার বাড়িঘর সম্পদ আদি দেখেন না, ছেলে মেয়ে কাউকে দেখেন না, আপনার পাশে কে বসা আপনি সেটা দেখেন না। পরকালের চোখটা জারি হয়ে গেছে। এই পরকালের চোখ দিয়ে আপনি আল্লাহ রহমতের ফেরেশতা দেখতেছেন, আল্লাহ জান্নাতের দৃশ্যটা দেখতেছেন, কিন্তু বলার মতো কোনো ক্ষমতা আপনার নাই। একটু পরেই আপনার কাছে আজরাইল চলে আসতেছেন, আর ওই মুহূর্তে ফেরেশতা বলতেছেন, আল্লাহ তাখাফু, পরকাল নিয়ে তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি পরকাল নিয়ে চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই নাও জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সঙ্গে করেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তখন আপনি আমি জান্নাতের সুসংবাদটা পাইয়া জান্নাতের দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয়ে যাব। ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না, কিসের সম্পদ, সম্পদের কথা মনে থাকবে না। তখন মরার জন্য ব্যস্ত হয়ে পড়বো। আল্লাহর ফেরেশতা তখন আজরাইল চলে আসবেন। আজরাইল এসে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজাই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন আল্লাহু আকবার। আসুন, এই মহাগ্রন্থ কোরআনের সমস্ত বিধান আমরা মানতে রাজি আছি, সকলে রাজি আছি। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, কোরআন আছে যেখানে, আল্লাহ কবুল করে জোরে করে আমিন।